উনি তোমার সমস্ত দুঃখ সম্পর্কে অবগত। তুমি একবার তার সামনে তো আসো। ইবাদতের চেয়েও বেশি তার কাছে বিশ্বাস প্রিয়। উনি ঢেকে নেন সেই জখমকে যেটা থেকে দুনিয়া কাপড় সরিয়ে দেয়। উনি সেটার উপরে পর্দা দিয়ে দেন। যখন তুমি নিজেকেও মাফ করতে পারো না, তিনি তখনও তোমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আমার রহমত হতে নিরাশ হও না। এই জিনিস তোমার জন্য কঠিন, তোমার আল্লাহর জন্য কোনো কিছুই কঠিন নয়। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর আল্লাহ বলেন, কুন ফায়াকুন, হও তো সেটা হয়ে যায়। যখন আপনি গভীর চিন্তা আর উদাস হন, আর হঠাৎ কোথাও সান্ত্বনার কোনো কথা বা আয়াত চোখের সামনে আসে, তাহলে বুঝে নিন যে সেই রব আপনাকে ইশারা দিচ্ছে যে আমার বান্দা, চিন্তিত হয়ো না, আমি তোমার সাথেই আছি। তারপর তুমি জানতে পারো যে বিশ্বাসীরাই সফল হয়। আর তকদির তো আল্লাহর এক ইশারায় বদলে যায়। যখন আপনার জন্য সব দরজা বন্ধ হয়ে যায়, তো যেন তখনও আপনার মন বলে যে আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। তাহলে তোমার তাহাজ্জুদ পড়ার খেয়াল আসা তো বিনা কারণে নয়। শেষমেশ কিছু তো আছে যা সম্ভব হতে চলেছে। যেই মুহূর্তে নসিব বদলায়, কিছু মানুষ বালিশে মাথা রেখে শুয়ে থাকে, আর কিছু মানুষ জায়নামাজে মাথা রেখে কাঁদতে থাকে। শুয়ে থাকারা খুব সুন্দর খোয়াব পায়, আর ক্রন্দনরতরা খুব সুন্দর তাবির পায়। আপনার ভবিষ্যৎ আপনার অপেক্ষায় আছে, তাই সেটাকে রাতের শেষ প্রহরে খুঁজে নাও। যেই হাতগুলোকে তুমি আল্লাহর সামনে তুলে রেখেছ না, এই হাতগুলোতে একদিন সেই সব কিছু থাকবে যা তুমি কেঁদে কেঁদে চাও। যা তুমি তাহাজ্জুদে চেয়েছ তা তুমি অবশ্যই পাবে। কেননা তাহাজ্জুদে চাওয়া জিনিসগুলোকে আল্লাহ যে কোনো সময় কবুল করবেন, রদ কোনোভাবেই করবেন না। তাহলে সন্দেহ তো আসেই না যে তোমার দোয়াগুলো কবুল হবে না। শেষমেশ আমি বুঝতে পারি যে আল্লাহ আমার ডাক শোনেন, আর কোনো না কোনো উসিলার মাধ্যমে আমাকে জবাবও দেন। আমি আমার রবের সান্নিধ্যে আছি। এই অনুভূতি খুবই অন্যরকম। শুধু আল্লাহই আছেন যার উপরে আশা রাখো তো অন্ধকারেও রাস্তা বের হয়ে আসে। সেই যিনি মাছের মুখে বন্দি তার বান্দার ডাককে শুনে নিয়েছেন। তোমার কি মনে হয় উনি তোমার ভাঙা হৃদয়ের ডাক কি শুনতে পাননি? যদিও তিনি পরীক্ষা আর শাস্তি প্রথম থেকেই নির্ধারণ করে রেখেছেন, তারপরও তোমাকে নিজের দিকে ডাকার উসিলা বানিয়ে রাখেন। প্রতিদিন 5 বার তোমাকে তার সাথে সাক্ষাৎ করার দাওয়াতনামা পাঠান, আর তারপর অপেক্ষা করেন যে কখনো তো তার দিকে পুনরায় ফিরে আসবে। সিজদা করার সময় চিন্তা করো যে তোমার চেয়ে বেশি গুনাহগার কেউ নেই, আর আল্লাহর থেকে বড় মেহেরবান কেউ নেই। আমরা তো তাকে শুনেও না শোনার ভান করি, আর তিনি আমাদের এক ডাকে আমাদেরকে ধরে নেন। কখনো ভেবেছ যে আল্লাহ তোমার অপেক্ষা দিনভর করেন, আর যখন তুমি তাকে ডাকো উনি তোমাকে দেখে হাসেন। সবার চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ পরীক্ষাও নেন তো অফুরন্ত দেওয়ার জন্য। এমন নয়
যে রাতের পরে ভোর না হয়। তিনি বলেন যে নিশ্চয়ই প্রতিটা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আর তারপর আমি একটা আয়াত পেয়ে গেলাম, নিজের রবের রহমত হতে হতাশ তো বিপদগামীরাই হয়। অশ্রু সেই নীরব দোয়া যা শুধুমাত্র রবই শুনতে পারে। অশান্তি বেড়ে যায় তো ইবাদতের সময় বাড়িয়ে দাও আর আল্লাহর সাথে কথা বলো, আর তোমার দুঃখের প্রতিষেধক তার কাছেই যাও। উনিই রহিম, উনিই করিম। যখন তুমি তোমার রবের সম্মুখীন হও তো তোমার রব বলেন, চাও, যা পেতে চাও, আমি শুনব। আল্লাহ তো নিকটে থাকেন, খুব নিকটে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে উনি আমাদেরকে কখনোই একা ছাড়েন না। আমাদের হাজার নফরমানি সত্ত্বেও উনি আমাদেরকে ধরে নেন। কি হয়েছে, চিন্তিত আছো? আল্লাহর ওপরে বিশ্বাস নেই কি? উনি তো কোরআনে পাকে সোজা সাপটা বলে দিয়েছেন যে কষ্টের পরে রয়েছে স্বস্তি। তাহলে তুমি কেন হতাশ হয়ে গেলে তার রহমত হতে? যখন এই দুনিয়া সাময়িক, সেখান থেকে এই চিন্তা পেয়েছ, যেখান থেকে এই চিন্তা পেয়েছ, তাহলে বিশ্বাস রাখো এই চিন্তাও এখানেই শেষ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ তোমার সবর পরীক্ষা করছেন, তাহলে তুমি হাল ছেড়ো না। শান্তি দেনেওয়ালা যখন আল্লাহ, তো পাওয়ার সমস্ত যখন মূল্যহীন। আর তুমি হাল ছেড়ো না, আর দুঃখ করো না। ভালোবাসা সমস্ত কিছু কেড়ে নিয়ে তিনি তোমাকে পরীক্ষা করছেন। কেউ তোমার হতে পারল না, তখনই তিনি তোমাকে আপন বানাচ্ছেন। কথা শান্তিতে এসে যদি থেমে যায়, তাহলে তাহাজ্জুদ বিনা কারণে তো নয়। যদি অন্তর না ঘুমায়, তাহলে জেনে নাও উনি তার নিকটে ডাকছেন তোমাকে। তোমার সব চায় মুখাপেক্ষী তার এক কোণের। নিরুপায় তোমাকে করে তিনি এটাই বলছেন তোমাকে। সেই উদ্দেশ্যগুলো তো তোমার নিকটে থাকে। উনি কিভাবে খুশি রাখতে পারে যে কাঁদাচ্ছে তোমাকে? উনি বলেন, আমার সাথে পরিচয় হওয়া প্রতিটা রাস্তা খোলা আছে তোমার জন্য। তুমি চলতে তৈরি হও। তুমি চলতে তৈরি হও না? না হলে তিনি তো রাস্তা দেখাচ্ছেন তোমাকে। তার দিক থেকেই মোলাকাত করার ইশারা, যেই খেয়াল রাতভর জাগাচ্ছে তোমাকে। তুমি ভয় কেন পাও ভাগ্যের ফয়সালাতে? তুমি কি জানো না তোমার রব কতটা গাফুরুর রহিম? উনি দিনকে রাত আর রাতকে দিনে পরিবর্তন করতে সক্ষম। তো তিনি কি তোমার কষ্ট দেখে তকদিরের ফয়সালা বদলাতে পারেন না? আল্লাহর রহমত ঘিরে নেয় যেই ঘরের মানুষ ফজরের ওয়াক্তেই ওঠে। আল্লাহর সাথে ভালোবাসা হলো সেই ভালোবাসা যা কখনোই একতরফা হয় না। উনি দেখেন তোমার প্রতিটা নীরব অশ্রু, কিন্তু এখন তুমি আল্লাহর ভালোবাসা থেকে বেখবরই আছো। কষ্টে ভরা রাতে যখন তুমি আল্লাহকে মনে করেছিলে, সেই গড়িয়ে পড়া অশ্রুতে যখন তুমি হাসতে শিখেছিলে, সেই দীর্ঘশ্বাস যার জন্য তুমি কোথায় কোথায় কোন মোড় পর্যন্ত গিয়েছিলে, আর যখন সেই ওয়াক্তে তুমি প্রতিটা মুহূর্তে সহ্য করেছিলে, সেই সব কিছু আল্লাহ জানেন। যখন মানুষ বাচ্চাদের মতো আল্লাহকে নিজের মনের পছন্দ মতো জিনিসের জন্য রাজি করায় না, কষ্টে কাকুতি মিনতি করে,
তো তিনি রাজি হয়ে যান। আল্লাহ তার বান্দার এই সফলতা খুব পছন্দ। শোনো, উনি তোমাকে অফুরন্ত দেওয়ার জন্য পরীক্ষা করছেন। উনি তোমাকে এতটাই ভালোবাসেন যে যদি তুমি সেটা একবার জানতে পারতে তো তোমার অন্তর অশ্রুতে ভরে উঠত। সেই ভালোবাসায় শুধু তুমি একটা কাজ করো, যে তুমি রাজি হয়ে যাও তার প্রতিটা কথায়, তার উদ্দেশ্যতে ঝুঁকে যাও তার ইচ্ছার আগে। কেননা যে ঝুঁকতে পারল না সে পেল না। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার রবের রহমত হতে নিরাশ তো বিপদগামীরাই হয়। সেই যিনি না বলেই শুনে নেন, উনিই আমার আল্লাহ। এতটা শক্তি তো আমাকে দিন আল্লাহ, আমি যেন কোনো অভিযোগ না করি। যখন নাজিল হল রহমতের, আমাদের অংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আমি এই দুনিয়ার ওপরে হতাশ হতে পারি, কিন্তু আমার রবের রহমত হতে নয়। আমার ডাক শোনেন অন্ধকারেও, যদিও মধ্যে আছে 7 আসমান। আর তারপর আমি এই আয়াত পেয়ে গেলাম, উনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? গাছ এক এক করে তার সমস্ত পাতা হারিয়ে ফেলে। সেই গাছ বসন্তের আশা কখনোই ছাড়ে না। তুমিও রব্বুল আলামিনের রহমতের আশা ছিল না। উনি তোমার সমস্ত দুঃখ সম্পর্কে অবগত। তুমি একবার তার সামনে তো আসো। ইবাদতের চেয়েও বেশি তার কাছে বিশ্বাস প্রিয়। উনি ঢেকে নেন সেই জখমকে যেটা থেকে দুনিয়া কাপড় সরিয়ে দেয়। উনি সেটার ওপরে পর্দা দিয়ে দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।